প্রিয় শিক্ষার্থীরা, সানমুন অনলাইন স্কুলে তোমাদের সবাইকে স্বাগতম। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম তোমাদের প্রাথমিক গণিত বইয়ের 25 পৃষ্ঠা নিয়ে। তোমরা যারা গত পর্বটি যথাসময়ে দেখতে পারোনি, তোমাদের জন্য নিচে ডেসক্রিপশন বক্সে ক্লাসের লিঙ্কটি দেওয়া আছে, সেখানে ক্লিক করে চাইলে ক্লাসটি দেখে নিতে পারো। আজ আমরা আলোচনা করব 26 থেকে 28 পৃষ্ঠা নিয়ে। আজকের ক্লাসটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে, তাই আমি আশা রাখবো পরবর্তী কয়েকটি মিনিট অত্যন্ত ধৈর্য ও মনোযোগ দিয়ে তোমরা ক্লাসটি কন্টিনিউ করবে। এবার ছোট্ট বন্ধুরা, তোমরা তোমাদের গণিত বইয়ের 26 পৃষ্ঠাটি খুলে নাও। এখানে একটি প্রশ্ন আছে, কাজ 1। প্রশ্নটা আমি পড়ছি, তোমরা মনোযোগ দিয়ে শোনো। গতকাল ফুটবল খেলার দর্শক ছিল 47,543 জন এবং আজকের খেলায় দর্শক সংখ্যা 50,238 জন। এই দুই দিনের দর্শক সংখ্যার পার্থক্য কত? এখন এই প্রশ্নটি তোমরা মনোযোগ দিয়ে পড়বে। এবার বলো তো, এই প্রশ্নটি সমাধান করার জন্য আমাদেরকে কোন প্রক্রিয়া অবলম্বন করতে হবে? এখানে শেষ লাইনটি তোমরা লক্ষ্য করো, এই দুই দিনের দর্শক সংখ্যার পার্থক্য কত। যখনই তোমরা প্রশ্নের মধ্যে পার্থক্য কত বেশি এরকম দেখবে, তখন তোমরা নিঃসন্দেহে ধরে নিবে অঙ্কটি বিয়োগ হবে। তাই এখানের অঙ্কটি সমাধানের প্রক্রিয়া হবে বিয়োগ। এবার অঙ্কটি আমরা সমাধান করি। বিয়োগ আমরা দুইভাবেই করতে পারি। একটি হচ্ছে পাশাপাশি গাণিতিক বাক্যের মাধ্যমে বিয়োগ করতে পারি, অন্যটি হচ্ছে উপর নিচে বিয়োগ করতে পারি। তোমাদের কাছে যেটি ভালো লাগে তোমরা সেটি করতে পারো। তবে পাশাপাশি বিয়োগের চেয়ে উপর নিচে বিয়োগ করলে ভুলের সংখ্যা একটু কম হয় এবং অঙ্ক করতে হওয়া সহজ হয়। তাই তোমাদেরকে আমি এখানে উপর নিচে বিয়োগ করে অঙ্কটি সমাধান করে দেখাচ্ছি। প্রথমে আমরা লিখব, আজ দর্শকের সংখ্যা 50,238 জন। তার থেকে আমরা বিয়োগ করব, গতকাল দর্শক ছিল 47,543 জন। সবসময় মনে রাখবে তোমরা, বিয়োগের ক্ষেত্রে বড়টি উপরে লিখতে হয় এবং ছোট সংখ্যাটি নিচে লিখতে হয়। এবার দর্শক সংখ্যার পার্থক্য, আমরা যদি বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করি তাহলেই আমরা দর্শক সংখ্যার পার্থক্য পেয়ে যাব। প্রথমে আমরা একক স্থানীয় অঙ্ক বিয়োগ করব। এখানে দেখো, একক স্থানে আছে 8 এবং নিচে আছে 3। 8 থেকে যদি আমরা 3 বিয়োগ করি তাহলে কত পাই? 5। দশক স্থানে আছে, এখানে 3 নিচে আছে 4। আমরা কিন্তু 3 থেকে 4 বিয়োগ করতে পারি না, তাই আমরা কি করব? শতক স্থান থেকে 100, অর্থাৎ 10টি 10 আমরা এই দশকের স্থানে নিয়ে আসব। তখন দশক স্থান এখানে কত হবে? 10। এখানে থাকবে 2 এর জায়গায় 1, তাহলে 10-এর সাথে আমরা এই 3 যোগ করব। 10 আর 3 কত? 13। এবার 13 থেকে যদি আমরা 4 বিয়োগ করি তাহলে কত পাই? 9। এখন দেখো, এখানে আছে 1 এবং নিচে আছে 5। আমরা এই 1 থেকে 5 বিয়োগ করতে পারি না, তাই আমরা কি করব? পাশের সংখ্যা থেকে আমরা এখানে 10 নিয়ে আসব। কিন্তু পাশের এই হাজার স্থানে এখানে কিন্তু 0, তাই আমরা এখান থেকে কোনো সংখ্যা এখানে নিয়ে আসতে পারবো না। তাই আমরা অযুদের স্থানে যাব। অযুদের স্থানে আছে কত? এখানে 5। অযুদের স্থানে 5 মানে কি? 50,000। তো এখান থেকে আমরা এক অযুদ এখানে নিয়ে আসব। এক অযুদ নিয়ে আসা মানে কি? এখানে 10টি 10,000 নিয়ে আসা। এখানে আমরা 10টি 10,000 নিয়ে আসলাম, এখানে থাকলো 4। 4 মানে কি? 40,000। এবার আমরা এই 10,000 থেকে আমরা এই শতকের গড়ে নিয়ে আসব 1,000, অর্থাৎ 10টি 100। আমরা এখানে লিখব 10 আর এখানে থাকবে 9,000। এবার এই 10 আর 1 কত? 11। 11 থেকে আমরা 5 বিয়োগ করব। 11 থেকে 5 বিয়োগ করলে কত হয়? 6 হয়। এবার তোমরা এই হাজারের গড়ে দেখো কত আছে? 9। এবার এই 9 থেকে যদি আমরা 7 বিয়োগ করি তাহলে কত পাই? 2। এবার অযুদের স্থানে আছে কত? 4 এবং নিচেও আছে 4। 4 থেকে 4 বিয়োগ করলে কত হয়? 0। বাম দিকে 0 বসে না, তাই আমরা 0 বসাবো না। অর্থাৎ 50,238 থেকে যদি আমরা 47,543 বিয়োগ করি তাহলে বিয়োগফল কত হয়? 2,695। সুতরাং দর্শক সংখ্যার পার্থক্য হবে 2,695 জন। এবার কাজ 2, আমি প্রশ্নটি পড়ছি, তোমরা মনোযোগ দিয়ে শোনো। একজন লেখক 10,000টি বই ছাপালেন, যার মধ্যে 54টি বইটি ভুল পাওয়ার কারণে বিক্রি করা যাবে না।
তিনি কতগুলো বই বিক্রি করতে পারবেন। এই প্রশ্নটি তোমরা ভালো করে পড়বে, পরে এই জায়গাটি তোমরা মনোযোগ দিয়ে দেখবে। বিক্রি করা যাবে না, বই চাপিয়েছেন কতটি? 10,000টি। 10,000টির বইয়ের মধ্যে বিক্রি করা যাবে না হচ্ছে 54টি। বিক্রি করা যাবে না তার মানে কি? এই 54টি বই কম বিক্রি হবে। তিনি কতগুলো বই বিক্রি করতে পারবেন? তাই 10,000 থেকে 54টি বই কম বিক্রি হবে। আর কম হওয়া মানে কি? কম হওয়া মানে হচ্ছে বিয়োগ। তাই এই অঙ্কটি আমাদেরকে কি করতে হবে? বিয়োগ করতে হবে। এবার অঙ্কটি আমরা সমাধান করি। প্রথমে আমরা লিখব বই চাপালেন 10,000টি, নিচে লিখব বিক্রি করা যাবে না কতটি? এই যে 54টি বই বিক্রি করা যাবে না। এখানে দেখো প্রথম সংখ্যাটি হচ্ছে 1 2 3 4 5টি অঙ্ক বিশিষ্ট, নিচের সংখ্যাটি হচ্ছে 2টি অঙ্ক বিশিষ্ট। আমরা একক স্থানের নিচে একক স্থানের অঙ্ক বসাবো, দশক স্থানের অঙ্কের নিচে দশক স্থানের অঙ্ক বসাবো, নতুবা কিন্তু তোমরা বিয়োগ করলে ভুল হবে। এবার বিক্রি করতে পারবেন, কতটি বই বিক্রি করতে পারবেন? এই 10,000 থেকে যদি আমরা 54 বিয়োগ করে নিই তাহলেই কিন্তু কতটি বই বিক্রি করতে পারবেন তা আমরা পেয়ে যাব। কিন্তু এই একক স্থানে উপরে আছে 0, নিচে আছে 4। 0 থেকে কিন্তু আমরা 4 বিয়োগ করতে পারি না, তাই আমরা কি করব? পাশের ঘরে যাব। পাশের ঘরেও 0, তাই আমরা তার পাশের ঘরে যাব। এখানেও 0, তাই আমরা তার পাশের ঘরে যাব। এখানে কত আছে? 10। এবার এই 10,000 থেকে 1,000 আমরা শতকের ঘরে নিয়ে আসব। তোমরা সাধারণত বলো এই 10 থেকে 1 নিয়ে আসি, এটি কিন্তু ভুল ধারণা। 1 না, এখান থেকে 10,000 থেকে আমরা এখানে নিয়ে আসব। এটি যেহেতু হাজারের ঘর, আমরা 1,000 নিয়ে আসব। 1,000 সমান কতটি শত? 10টি শত। এই যে আমরা লিখলাম 10টি শত। 10টি শত মানে এখানে কত? 1,000। এখন এখান থেকে আমরা 10,000 থেকে এখানে 1,000 নিয়ে আসলাম, এখানে থাকলো আর কত? 9,000। এবার এখান থেকে এই 10 শত থেকে আমরা এখানে নিয়ে যাব 100, মানে কি? 10টি 10, এখানে থাকবে কত? 9,000। এবার দেখো এখানে আছে 100, এই 100 থেকে আমরা এই এককের ঘরে নিয়ে যাব 10, এখানে থাকবে কত? 9। 9 মানে কি? 90। এবার এই 10 থেকে আমরা 4 বিয়োগ করলে কত পাই? 6। এখানে আছে 9, এই 9 থেকে আমরা 5 বিয়োগ করলে পাই 4। এখানে আছে কত? 9। এখানে কোনো সংখ্যা নাই, তাই এই 9 এর আর বিয়োগ হবে না, তাই 9 এর 9 আমরা লিখে নিব। এখানে দেখো আছে কত? 9। 9 এর নিচে কিন্তু আর কোনো সংখ্যা নাই, তাই 9ও আর বিয়োগ হবে না। 9 যেভাবে আছে ঠিক সেভাবেই আমরা নিচে নামিয়ে নেব। তাহলে তিনি কতটি বই বিক্রি করতে পারবেন? 9,946টি। এবার অনুশীলনমূলক কাজ 1, বিয়োগ করো। এখানে দেখো 4টি অঙ্ক আছে। এই 4টি অঙ্ক একটু জটিল, তোমরা যদি মনোযোগ দিয়ে দেখো তাহলে তোমাদের কাছে খুবই সহজ মনে হবে। এখানে দেখো আছে 10,000। 10,000 থেকে আমরা বিয়োগ করব 1। 10,000 থেকে কিভাবে 1 বিয়োগ করব? এবার আসো একক স্থানীয় অঙ্ক প্রথমে আমাদের বিয়োগ করতে হবে। কিন্তু এখানে একক স্থানে আছে 0, এখানে একক স্থানে আছে 1। 0-এর চেয়ে 1 বড়, তাই আমরা 0 থেকে 1 বিয়োগ করতে পারি না। তাই আমরা কি করব? পাশের ঘর থেকে ধার নিয়ে আসব। কিন্তু পাশের ঘরেও 0, আমরা কিন্তু আনতে পারবো না, তাই যাব এর পরের ঘরে। পরের ঘরে অর্থাৎ শতকের ঘরে। শতকের ঘরে যেহেতু 0, এখান থেকেও আমরা নিতে পারবো না। আমরা যাব হাজার এবং অযুদের ঘরে। এই হাজার এবং অযুদের ঘরে কত আছে? 10, অর্থাৎ 10,000। এই 10,000 থেকে আমরা শতকের ঘরে নিয়ে আসব 1,000। 10,000 থেকে শতকের ঘরে 1,000 নিয়ে আসা মানে কি? এখানে 10টি 100 নিয়ে আসা। 10টি কত? 100। আমরা এখানে 10টি 100 নিয়ে আসলাম, এখানে থাকলো কত হাজার? 9,000। এবার এই 10টি শত থেকে আমরা এই দশকের স্থানে নিয়ে যাব একটি দশক। এবার এখানে থাকবে 9, এখানে হবে 10। দশক মানে কত? এখানে হচ্ছে 100। 10টি 10, তার মানে কি? দশকের স্থানে হচ্ছে 100। এবার আমরা এই দশকের স্থান থেকে এককের স্থানে নিয়ে যাব 10 এবং দশকের স্থানে থাকবে 9। 9 মানে কি? 90। এবার এই এককের স্থানের 10 থেকে আমরা 1 বিয়োগ করব। 10 থেকে 1 বিয়োগ করলে আমরা কত পাই? 9। এখানে আছে দশকের স্থানে 9, এই 9 এর নিচে আর কোনো সংখ্যা নাই, তা আমরা কোনো কিছু বিয়োগ করব না। আমরা যেভাবে 9 এখানে আছে এই 9 আমরা নিচে নামিয়ে নেব। এবার এই শতকের স্থান যদি তোমরা লক্ষ্য করো
এখানে উপরে আছে 9, নিচে কিন্তু কোনো সংখ্যা নাই, তাই এই 9 আমরা নিচে নামিয়ে নেব। এবার এই হাজারের স্থানে যদি লক্ষ্য করো, এখানেও আছে 9, নিচে কিন্তু কোনো সংখ্যা নাই, তাই আমরা এই 9 নিচে নামিয়ে নেব। অর্থাৎ 10,000 থেকে যদি আমরা 1 বিয়োগ করি তাহলে বিয়োগফল কত পাই? 9,999। এবার 2 নম্বর অঙ্কটি লক্ষ্য করো, 10,000 বিয়োগ 2,468। প্রথমে আমরা একক স্থানীয় অঙ্ক বিয়োগ করব, কিন্তু একক স্থানে আছে 0, নিচে আছে 8, 0 থেকে আমরা 8 বিয়োগ করতে পারি না, তাই আমরা পাশের ঘরে যাব, এখানেও 0, পাশের ঘরে যাব, এখানেও 0। এখান থেকে আমরা এই যে হাজারের ঘরে যাব, হাজার এবং অযুত মিলে এখানে আছে কি 10,000। এই 10,000 থেকে আমরা এই শতকের ঘরে নিয়ে আসব 1,000, অর্থাৎ 10 শত, এখানে থাকবে 9,000, এখানে চলে আসলো 10 শত অর্থাৎ 1,000। এই 1,000 বা 10 শত থেকে আমরা এই দশকের ঘরে নিয়ে আসব 100, অর্থাৎ 10টি 10, এখানে থাকবে 9টি শত, 9 শত, এখানে আসবে 10টি 10, 10টি 10-এ কত? 100। এই 100 থেকে আমরা এই এককের ঘরে নিয়ে আসব একটি 10, এখানে থাকবে 9, 9 মানে কি 90, এখানে নিয়ে আসলাম আমরা 10। এই 10 থেকে 8 বিয়োগ করলে আমরা পাই 2, এই 9 থেকে 6 বিয়োগ করলে আমরা পাই 3, এই 9 থেকে 4 বিয়োগ করলে আমরা পাই 5, এবং এই 9 থেকে 2 বিয়োগ করলে আমরা পাই 7। অর্থাৎ 10,000 থেকে যদি আমরা 2,468 বিয়োগ করি তাহলে বিয়োগফল কত হয়? 7,532। এবার 3 নম্বর অঙ্কটি লক্ষ্য করো, 10,000 বিয়োগ 9,999। আমরা প্রথমে একক স্থানীয় অঙ্ক বিয়োগ করব। একক স্থানে উপরে আছে 0, নিচে আছে 9, 0 থেকে আমরা 9 বিয়োগ করতে পারি না, তাই আমরা পাশের ঘরে যাব, এখানেও 0, তাই আমরা এর পাশের ঘরে অর্থাৎ শতকের ঘরে যাব, এখানেও আছে 0, তাই আমরা তার পাশের ঘরে অর্থাৎ হাজারের ঘরে যাব, এখানে হাজার এবং অযুত মিলে আছে 10,000। এই 10,000 থেকে আমরা এই শতকের ঘরে নিয়ে আসব 10টি 100, অর্থাৎ 1,000। এখন এই 10,000-এর ঘরে কত থাকবে? 9,000। এবার এই 10 থেকে আমরা এই দশকের ঘরে নিয়ে আসব 100, অর্থাৎ 10টি 10, এখানে থাকবে 9, অর্থাৎ 900। এবার এই 10টি 10 বা 100 থেকে আমরা এককের ঘরে নিয়ে আসব একটি 10। আমরা যদি এখানে 10টি 10 থেকে একটি 10 এখানে নিয়ে আসি তাহলে এখানে কয়টি 10 থাকলো? 9টি 10, 9টি 10 মানে কত? 90। এবার এই 10 থেকে 9 বিয়োগ করলে কত হয়? 1, এখানে আছে 9, নিচেও আছে 9, 9 থেকে 9 বিয়োগ করলে কত? 0। আবার শতকের ঘরে আছে 9, এখানেও আছে 9, 9 থেকে 9 বিয়োগ করলে 0। আবার এই হাজারের ঘরে আছে 9, এখানেও হাজারের ঘরে আছে 9, 9 থেকে 9 বিয়োগ করলে কত? 0। কিন্তু আমরা জানি বাম দিকে 0 বসে না, তাই আমরা এখানে 0 বসাবো না। অর্থাৎ এই 10,000 থেকে যদি আমরা 9,999 বিয়োগ করি তাহলে বিয়োগফল কত হয়? 1। এবার এখানে 4 নম্বর অঙ্কটি তোমরা লক্ষ্য করো, 1 লক্ষ বিয়োগ 1। প্রথমেই আমরা একক স্থানীয় অঙ্ক বিয়োগ করব, কিন্তু উপরে আছে 0, নিচে আছে 1। উপরের সংখ্যাটি ছোট থাকায় আমরা 0 থেকে 1 বিয়োগ করতে পারি না, তাই আমরা পাশের ঘর থেকে ধার আনব। তো পাশের দশক স্থানীয় অঙ্কতে আছে 0, তাই আমরা এখান থেকেও নিতে পারি না। আমরা শতকের ঘরে যাব, এখানেও 0, তাই আমরা হাজারের ঘরে যাব, এখানেও 0, তাই আমরা যাব অযুতের ঘরে, এখানেও 0, তাই আমরা যাব লক্ষ এর ঘরে। লক্ষের ঘরে এখানে কত আছে? 1 লক্ষ। এই 1 লক্ষ থেকে আমরা অযুত এবং লক্ষ মিলে হচ্ছে এখানে 10। এই 10 মানে কি? 10টি 10,000, 10টি 10,000-এ কত হয়? 10 10-এ 100,000, অর্থাৎ 100,000, 100,000 সমান হচ্ছে 1 লক্ষ। এবার এই 10টি 10,000 থেকে আমরা এই হাজারের ঘরে নিয়ে যাব 10,000, এখানে থাকবে কত? 9, অর্থাৎ 90,000। এই 10 থেকে আমরা এখানে নিয়ে আসব 10টি শতক, অর্থাৎ 1,000, এখানে থাকবে কত? 9,000। এই 10টি শতক থেকে আমরা দশকের ঘরে নিয়ে আসব একটি শতক, অর্থাৎ 10টি 10, 10টি 10-এ কত? 100, এখানে থাকবে 9 মানে কি? 900। এবার এই 10টি শতক থেকে আমরা এককের ঘরে নিয়ে আসব একটি 10, এখানে থাকবে 9টি 10। এবার এই 10 থেকে যদি আমরা 1 বিয়োগ করি তাহলে হয় 9। এই 9 থেকে নিচে কিন্তু কোনো সংখ্যা নাই, তাই আমরা কোনো কিছু বিয়োগ করব না, 9 যেভাবে আছে ঠিক সেভাবেই নিচে নামিয়ে নিব।
এবার শতকস্থানীয় অঙ্ক এখানেও আছে 9, নিচে কিন্তু কোনো সংখ্যা নেই, তাই আমরা এই 9 যেভাবে আছে ঠিক সেভাবেই নিচে নামাবো। এবার হাজার স্থানে আছে এখানে 9, এখানে নিচেও কোনো সংখ্যা নেই, তাই এখান থেকে কোনো কিছু বিয়োগ করতে হবে না, এই 9 আমরা নিচে লিখে নেব। এবার তোমরা অজুস্থানে যদি লক্ষ্য করো এখানেও আছে 9, কিন্তু নিচে কোনো সংখ্যা নাই, তাই এখানেও বিয়োগ করতে হবে না, আমরা এই 9 নিচে নামিয়ে নেব। অর্থাৎ 1 লক্ষ থেকে যদি আমরা 1 বিয়োগ করি তাহলে আমরা বিয়োগফল কত পাই? 99,999। আশা রাখি ছোট্ট বন্ধুরা তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছ। এবার আসো বাড়ির কাজ। তোমাদের প্রাথমিক গণিত বইয়ে 26 থেকে 28 পৃষ্ঠা তোমরা বাসায় বারবার অনুশীলন করবে। অঙ্কগুলো তোমাদের কাছে একটু জটিল মনে হতে পারে। যদি তোমাদের কাছে এই অঙ্কগুলো একটু জটিল মনে হয়, ভিডিওটি 1 থেকে 2 বার তোমরা ভালো করে মনোযোগ দিয়ে দেখবে। আশা রাখি তোমাদের কাছে সহজ হয়ে যাবে। ছোট্ট বন্ধুরা, আমাদের এই চ্যানেলে দ্বিতীয়, তৃতীয়, পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ে পূর্ণ সমাধান আছে। তোমরা যারা দ্বিতীয়, তৃতীয়, পঞ্চম শ্রেণীতে পড়ো তোমাদেরকে বলবো আমাদের এই চ্যানেলটি একটু ভিজিট করো। ভিজিট করার পর যদি তোমাদের কাছে মনে হয় এই চ্যানেলের ক্লাসগুলো তোমাদের উপকারে আসবে, তাহলে আমি বলবো এই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করো এবং প্রতিটি ক্লাস অত্যন্ত ধৈর্য ও মনোযোগ দিয়ে অনুশীলন করো। আশা রাখি সুফল পাবে। ছোট্ট বন্ধুরা, তোমরা যদি আমাদের এই ক্লাসটি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে সানমুন অনলাইন স্কুল ফেসবুক পেজটি ফলো এবং লাইক করে নিও। তোমরা যদি আমাদের এই ক্লাসটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তাহলে সানমুন অনলাইন স্কুল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। এতক্ষণ আমাদের সাথে ধৈর্য ধরে থাকার জন্য তোমাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি।